হজ গমন ইচ্ছুক ভাই ও বোনেরা পছন্দ মতো প্যাকেজ নিয়ে এই হজের কাজ সম্পাদন করতে পারবে। এই জন্য আমরা চাই যে সরাসরি আমাদের যারা হজে যাবেন তারা সরাসরি আমাদের স্টলে এসে আপনাদের পছন্দ মতো প্যাকেজ নেবেন এবং সরাসরি আমাদের সাথে লেনদেন করবেন। কোনো মধ্যস্বত্বভোগীদেরকে এবং যাদের অবৈধ আছে, যারা লাইসেন্স নাই, তাদেরকে টাকা দিয়ে আপনারা প্রতারিত হবেন না। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাইতে চাই, আমরা যে বৈধ এজেন্সি তালিকা প্রথম এবং দ্বিতীয় তালিকা হয়েছে, আজকে আরো তৃতীয় তালিকা অথবা তৃতীয় বা চতুর্থ তালিকা আমাদের বৈধ এজেন্সির নাম আসবে। সেই বৈধ এজেন্সি দেখে আপনারা নিবন্ধন করবেন এবং হজে যাবেন ইনশাল্লাহ। আশা করি আমরা ডাইরেক্ট কোনো হজ এজেন্সি যদি প্রতারিত করে এবং তাদের কথাবার্তা যদি ঠিক না থাকে, আপনাদের কমিটমেন্ট অনুযায়ী যদি বাড়িঘর না দেয়, সেই ব্যাপারে আমরা হাফ দায়িত্ব নেব ইনশাল্লাহ। আপনারা মধ্যস্বত্বভোগীদের দিয়ে প্রতারিত হবেন না, সরাসরি এসে আমাদের পছন্দ মতো আমাদের 3টা প্যাকেজ আছে, সেই প্যাকেজ নিয়ে আপনারা আগামীতে হজে যাবেন। আমি সাংবাদিক ভাইদেরকে বলছি, আপনারা এই আপনাদের টেলিভিশনে এবং আপনাদের পত্রিকায় এটা আমাদের পরশুদিন 31 তারিখ যে আপনার 3 মন্ত্রী সম্মেলন কেন্দ্রে যে অনুষ্ঠিত হবে হজ উমরা মেলা, সেই মেলা আমাদের এখানে উপস্থিত থাকবেন আমাদের শাহ মোহাম্মদুল হোসেন কায়কোবাদ, মাননীয় মন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি থাকবেন আমাদের বিমান প্রতিমন্ত্রী জনাব মিল্লাত সাহেব সহ সৌদি এম্বাসির হেড অব দ্য ডিপুটি হেড অব দ্য মিশন এবং আরো গণ্যমান্য লোক উপস্থিত থাকবেন। তো আপনারা সবাই আমাদের সাংবাদিক ভাই সহ যারা আছেন সবাইকে আমি আমন্ত্রণ জানিয়ে আমার এই শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আপনারা অবশ্যই আমাদের এই আজকের সংবাদ সম্মেলনটা এবং আমাদের উমরা মেলাটা আপনাদের বহুল প্রচারিত টিভি এবং পত্রিকায় আপনারা প্রচার করবেন, এই অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আজকের এই সংবাদ সম্মেলনের লিখিত যে বক্তব্য সেটি এখন আমি উপস্থাপন করছি। আসন্ন জাতীয় পর্যায়ে হজ উমরা ফেয়ার ও হজ ব্যবস্থাপনা 2027 বিষয়ে প্রেস ব্রিফিং, তারিখ 28 জুলাই 2026, মঙ্গলবার, স্থান হোটেল ভিক্টোরি, নয়াপল্টন, ঢাকা। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রেস ব্রিফিং এ উপস্থিত হওয়ার জন্য আমি হাবের পক্ষ থেকে সকল গণমাধ্যমকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, ঢাকায় আগামী 30 জুলাই থেকে 1 আগস্ট 2026 3 দিন ব্যাপী অনুষ্ঠেয় জাতীয় হজ উমরা ফেয়ারে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, বিশেষ করে হজ গমনিচ্ছুক ধর্মপ্রাণ ব্যক্তিবর্গকে অবহিত করার লক্ষ্যে আজকের এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। আশা করি আপনাদের বহুল প্রচারিত গণমাধ্যমে হাব কর্তৃক আয়োজিত এই ফেয়ারের লক্ষ্য ও উদ্দেশ্য হজ গমনিচ্ছুক ব্যক্তিবর্গ সহ সকলেই অবহিত হবে। পাশাপাশি হজ ব্যবস্থাপনা 2027-এ রাজকীয় সৌদি সরকার থেকে নতুন সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সেই বিষয়ে আপনাদের মাধ্যমে দেশবাসী অবহিত হবেন। বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহৎ হজ যাত্রী প্রেরণকারী দেশ এবং বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ মুসলিম বিশ্ব থেকে সর্বোচ্চ হজযাত্রী প্রেরণ করে থাকে। বাংলাদেশের প্রায় 96% হজযাত্রী এবং শতভাগ উমরা যাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় হজ ও উমরা পালন করেন। বেসরকারি ব্যবস্থাপনায় হজ ও উমরা হাব সদস্যদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়। হজ যাত্রীদের সার্বিক কল্যাণে হাব নিরলসভাবে
কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার ও হাবের সম্মিলিত প্রচেষ্টায় হজ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এবং শৃঙ্খলা ফিরে এসেছে। হজ যাত্রীদের কষ্ট ও দুর্ভোগ লাঘব হয়েছে। হজ ব্যবস্থাপনার বর্তমান ধারা অক্ষুণ্ণ রেখে ভবিষ্যতে আরো উন্নত ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার লক্ষ্যে বর্তমান সরকার ও হাব যৌথভাবে কাজ করছে। আপনারা জেনে খুশি হবেন যে 2026 হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে। আলহামদুলিল্লাহ, আমরা এ দ্বারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। মেলার উদ্দেশ্য, আমাদের দেশের হজ গমনোচ্ছুক ভাই বোনদের অধিকাংশ দেশের গ্রামে গঞ্জে বাস করেন। বর্তমান সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে হজ ব্যবস্থাপনার উন্নয়নে মাধ্যমে হজ যাত্রীদের কল্যাণ নিশ্চিত করা। রাজকীয় সৌদি সরকার বাংলাদেশের জন্য প্রতি বছর 1,27,198 জন হজ যাত্রীর কোটা বরাদ্দ করে থাকেন। এই বরাদ্দের সিংহভাগ হজ যাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ ব্রত পালন করেন। বাংলাদেশে বর্তমানে প্রায় 1176টি হজ এজেন্সি রয়েছে। 2026 সালে 660টি হজ এজেন্সি হজ কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিল। উল্লেখ্য, এই মেলা আয়োজনের উদ্দেশ্য হলো মূলত বিভিন্ন হজ এজেন্সি ও হজে গমনোচ্ছুকগণের মধ্যকার দূরত্ব কমিয়ে তাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা, যাতে করে হজ যাত্রীগণ হজ উমরাকে কেন্দ্র করে যে এক শ্রেণীর গ্রুপ লিডার, প্রতারক এবং মধ্যস্বত্বভোগী শ্রেণী গড়ে উঠেছে, তাদের কবল থেকে ধর্মপ্রাণ মানুষকে পরিত্রাণ দেওয়া, হয়রানি, প্রতারণা এবং অর্থ আত্মসাৎ এর মতো দুর্ভাগ্যজনক ঘটনা থেকে হজ যাত্রীদেরকে রক্ষা করা। বর্তমানে হজ ব্যবস্থাপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লোভনীয় আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে লাইসেন্সবিহীন বিভিন্ন ব্যক্তি ও সংস্থা এবং বিভিন্ন সেলিব্রিটি বা সমাজের বিশিষ্ট ব্যক্তি তাদের ব্যক্তিগত ইমেজ ব্যবহার করে অনৈতিকভাবে হজ যাত্রী সংগ্রহ করছেন। বিভিন্ন সময় এই সকল হজ যাত্রী অধিকাংশ ক্ষেত্রে প্রতারিত হচ্ছেন। বিষয়টি নিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে সতর্কতামূলক বিজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা সম্মানিত হজ এবং উমরা গমনোচ্ছুক ভাই ও বোনদের লাইসেন্সের মালিকানা যাচাই পূর্বক হজ ও উমরা করার জন্য চুক্তিবদ্ধ হওয়ার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ করছি এবং সরাসরি এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন করার জন্য অনুরোধ করছি। হজ ও উমরা সংক্রান্ত তথ্যাবলী অবহিতকরণ। ইসলাম ধর্মে আর্থিক, শারীরিকভাবে এবং মানসিকভাবে সক্ষম সকল মুসলিম নরনারীর জন্য হজ ফরজ করা হয়েছে। হজ ব্যবস্থাপনা একটি দ্বিপাক্ষিক কর্মযজ্ঞ। হজের মূল কার্যক্রমের বিষয়টি শুধুমাত্র সৌদি সরকারের ব্যবস্থাপনার উপর নির্ভরশীল। হজের মূল আনুষ্ঠানিকতা মিনা, আরাফা ও মুজদালিফা অবস্থান, ট্রান্সপোর্টেশন, ক্যাটারিং, তাবু সহ প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার দায়িত্ব সৌদি সরকারের উপর অর্পিত। হজ ও উমরা ফেয়ারের সুফল। নিয়োগকৃত হজ এজেন্সি সমূহের দাপ্তরিক কার্যক্রম ঢাকা সহ কয়েকটি শহর ভিত্তিক। পক্ষান্তরে পবিত্র হজ পালনে ইচ্ছুক হজ যাত্রীগণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান করায় মধ্যস্বত্বভোগী ও অবৈধ কাফেলার দূরত্ব বৃদ্ধি পেয়েছে। আমাদের বিশ্বাস, সম্মানিত হজ যাত্রীগণ এই মেলার মাধ্যমে বিভিন্ন হজ এজেন্সির প্যাকেজ মূল্য, প্যাকেজে বর্ণিত সুবিধাদি যাচাই বাছাই ও পর্যালোচনা করে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই সরাসরি হজে গমনের জন্য পছন্দমতো হজ এজেন্সির সাথে বুকিং অথবা চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ লাভ করবে। হজ ব্যবস্থাপনায় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা সম্পর্কে অবহিতকরণ। বর্তমান প্রযুক্তি নির্ভর হজ ব্যবস্থাপনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। সৌদি আরবে হজ যাত্রীদের যাবতীয় খরচাদি IBN অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন হয়। মূলত হজ ব্যবস্থাপনায় একটি বহু অংশীজন সমন্বিত কর্মযজ্ঞ। এই সম্মেলনের মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং তার অংশীজন হিসেবে হাব যে সমস্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে লেনদেন করে থাকেন তাদের হজ সংক্রান্ত লেনদেন সম্পর্কে ধারণা দেওয়ার একটি প্রয়াসও এই মেলার মাধ্যমে নেওয়া হয়েছে। এছাড়াও হজ এবং উমরা যাত্রী বহনকারী প্রধান এয়ারলাইন্সগুলোর সাথে তাদের সেবা সম্পর্কে সরাসরি জানার সুযোগ রয়েছে। হাবের উদ্যোগে হজ ও উমরা ফেয়ার 2026
শুধুমাত্র বর্তমান হজ ব্যবস্থাপনার জন্যই কেবল নয়, বরং ভবিষ্যতে হজ ব্যবস্থাপনার যে সমস্ত নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত হবে সেই সমস্ত বিষয়ে হজ যাত্রীগণ সকল অংশীজনের মধ্যে তথ্যের আদান প্রদানের ক্ষেত্রে কাজ করবে মর্মে আমরা বিশ্বাস করি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন রাজকীয় সৌদি সরকারের পক্ষ থেকে 2027 সালের হজের রোড ম্যাপ ও গাইডলাইন ঘোষণা করা হয়েছে। নতুন নিয়মে ক্যাটারিং সার্ভিস বাধ্যতামূলক, ডি ক্যাটাগরি সার্ভিস প্রত্যাহার সহ অনেক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে, যা কার্যকর হলে বাংলাদেশি হজযাত্রীদের স্বাচ্ছন্দ্যে হজ পালন করা কঠিন ও কষ্টসাধ্য হবে। আমরা বিষয়টি নিয়ে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ করছি। পরিশেষে আজকের এই ফেস ব্রিফিং এ কষ্ট করে আসার জন্য